আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সূরার ফজিলত ও বিষয়বস্তু অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগতম এবং মোবারকবাদ। এই অনুষ্ঠানের মধ্যে আমরা কোরআনে পাকের ধারাবাহিকভাবে যত সূরা রয়েছে ওই সকল সূরার ফজিলত এবং বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করব। পূর্বে আমরা সূরা বাকারা এবং সূরা আলী ইমরান, সূরা ফাতিহার ফজিলত এবং বিষয়বস্তু সম্পর্কে আলোচনা শোনার সৌভাগ্য অর্জন করেছি। আজ আমরা কোরআনে পাকের একটি শ্রেষ্ঠ সূরা, একটি ফজিলতময় সূরা, সূরা নিসা সম্পর্কে শোনার সৌভাগ্য অর্জন করব। সূরা নিসার ফজিলত কি, সূরা নিসার বিষয়বস্তু কি, সূরা নিসা কেন বলা হয়, এই সকল বিষয় সম্পর্কে আজ আমরা আলোচনা শুনব। প্রথমেই দুরূদ শরীফের ফজিলত শোনার সৌভাগ্য অর্জন করব। আত-তারগীব ফি ফাদাইলিল আমাল লি ইবনে শাহিন কিতাবের মধ্যে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশেষ নবী রাসূলে হাশিমি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর প্রতিদিন 1000 বার দুরূদ শরীফ পাঠ করবে সে ততক্ষণ পর্যন্ত মরবে না, সে ততক্ষণ পর্যন্ত ইন্তেকাল করবে না যতক্ষণ না পর্যন্ত জান্নাতে নিজের স্থান না দেখে ফেলে। সুবহানাল্লাহ। এই দুরূদ শরীফ পাঠ করার কেমন মহান একটি ফজিলত আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। যে ব্যক্তি বেশি না, প্রতিদিন কমপক্ষে শুধু 1000 বার, এই 1000 বার দুরূদ শরীফ পড়তে কত সময় লাগে? সর্বোচ্চ 20 মিনিট, কারোর জন্য 25 মিনিট, বা কেউ যদি আস্তে আস্তে পড়ে তাহলে 30 মিনিট। তো যদি আমরা সারা দিনের মধ্যে 30 মিনিট বের করে বা 20 মিনিট বের করে 1000 বার দুরূদ শরীফ পড়ে নেই, সলাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সলাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এভাবে করে যদি আমরা দুরূদ শরীফ 30 মিনিট সময় বের করে যদি 1000 বার দুরূদ শরীফ পড়ি, তো ইনশাআল্লাহ তাআলা যদি আল্লাহ তাআলার দয়া হয় তো ততক্ষণ পর্যন্ত আমরা মরব না যতক্ষণ না পর্যন্ত জান্নাতে নিজের স্থান না দেখে ফেলব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সলাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শক, আমরা কোরআনে পাকের চতুর্থ সূরা, সূরা নিসার বিষয়বস্তু ও ফজিলত সম্পর্কে আলোচনা করব। এটি সেই সূরা যা মদিনাতুল মুনাওয়ারাতে অবতীর্ণ হয়েছে, অর্থাৎ এটি মাদানী সূরা। মনে রাখবেন, হিজরতের পরে যেই সূরা অবতীর্ণ হয় সেটাকে মাদানী সূরা বলে, এবং হিজরতের পূর্বে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত করার পূর্বে যে সূরা অবতীর্ণ হয়েছে সেই সূরাকে মক্কি সূরা বলা হয়। তো সূরা নিসা যেহেতু হিজরতের পরে মদিনাতুল মুনাওয়ারাতে অবতীর্ণ হয়েছে, তাই এটাকে মাদানী সূরা বলে। কিন্তু হ্যাঁ, এই সূরা নিসার একটি আয়াতে মুবারাকা এমন আছে যা মক্কাতুল মুকাররমাতে অবতীর্ণ হয়েছে, আর সেই আয়াতে মুবারাকা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয় আল্লাহ তোমাদেরকে নির্দেশ দেন যেন আমানত সমূহ যাদের রয়েছে তাদেরকে অর্পণ করো। অর্থাৎ যাদের আমানত, তোমরা তাদেরকে তাদের আমানত সোপর্দ করে দাও, অর্পণ করে দাও। আমানতের মধ্যে তোমরা খেয়ানত করো না। আমানত সংক্রান্ত এই আয়াতে মুবারাকা যা সূরা নিসার মধ্যে রয়েছে, এটি মক্কাতুল মুকাররমাতে অবতীর্ণ হয়েছে। আর এই আয়াতে মুবারাকাতে আমাদেরকে আদেশ দেওয়া হচ্ছে, যদি কেউ আমাদেরকে আমানত রাখার জন্য দেয়,
কোনো টাকা পয়সা দেয় বা কোনো জিনিসপত্র দেয় বা যে কোনো জিনিস হোক না কেন, তো সে আমানতের খেয়ানত যেন আমরা না করি, সে টাকা যেন আমরা খরচ করে বসে না ফেলি, সেই আমানতকে যেন আমরা নষ্ট না করে ফেলি, বরং এটা যার আমানত আমরা যেন তাকে সহি সালামতে এটা অর্পণ করে দিই। তো এই আয়াতে মোবারকা মক্কি আয়াত, বাকি সব হচ্ছে মদনী আয়াত। আচ্ছা, সূরা নিসাকে এই নাম দ্বারা নামকরণ করার একটি কারণ হচ্ছে এই সূরার মধ্যে মহিলাদের হুকুম আহকাম এবং বিধিবিধান সম্পর্কে আলোচনা করা হয়েছে। নিসা শব্দের অর্থ হচ্ছে মহিলা, অর্থাৎ সূরা নিসা এটি মহিলাদের সূরা, এটি নারীদের সূরা। এই সূরার মধ্যে নারীদের হুকুম আহকাম সম্পর্কে আলোচনা করা হয়েছে বিধায় এই সূরাকে সূরা নিসা বলে। আমাদের সমাজে অনেক বড় একটি ভুল ধারণা প্রচলিত আছে যে ইসলাম নারীদেরকে কি দিয়েছে, ইসলাম নারীদেরকে সর্বক্ষেত্রে নাউযুবিল্লাহ বঞ্চিত করেছে। এটা ভুল ধারণা, এটা ভুল কনসেপ্ট, এটি শয়তানের অনেক বড় একটি ওয়াসওয়াসা। মনে রাখবেন, ইসলাম নারীদেরকে অনেক কিছু দিয়েছে। ইসলাম নারীদের অধিকার বয়ান করেছে, ইসলাম নারীদেরকে হেফাজত করেছে। জাহিলি যুগে যে কন্যা সন্তানদেরকে হত্যা করা হতো, ইসলাম এসে এটাকে বন্ধ করেছে। কন্যা সন্তানদেরকে ফজিলত প্রদান করেছে। এমনকি কন্যা সন্তানের ব্যাপারে হাদিসে মোবারকাতে রয়েছে যা সারমর্ম এরকম যে যার কন্যা সন্তান হয়েছে এবং সে তাকে লালন পালন করে বড় করেছে, তার বিবাহ দিয়েছে, তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন সে আমার সাথে জান্নাতে এভাবে থাকবে। প্রিয় নবী নিজের 2টি আঙ্গুল মোবারক দ্বারা ইশারা করে বলেন যে সে আমার সাথে জান্নাতে এভাবে থাকবে। তো কন্যা সন্তানকে এই ফজিলত প্রদান করা হয়েছে যেন কন্যা সন্তানকে আদর করা হয়, তাকে স্নেহ প্রদান করা হয়, তাকে মহব্বত করা হয়। এমনকি কিছু হাদিসে মোবারকাকে কন্যা সন্তানকে বরকত বলা হয়েছে, কন্যা সন্তানকে রহমত বলা হয়েছে, এবং কন্যা সন্তানের ভালোভাবে লালন পালন করাকে জান্নাতের সুসংবাদ বলা হয়েছে। এই কন্যা সন্তান যখন বড় হয়, তার যদি কোনো ভাই থাকে, তো ভাইকে উপদেশ দেওয়া হয়েছে যেন বোনের সাথে ভালো আচরণ করে, বোনকে ভালোবাসে, বোনের সাথে সুলাহ রাহমি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, তাকে সম্মান দেয়। আবার এই কন্যা সন্তান বা এই বোনের যখন কিছুদিন পর বিবাহ হয় এবং সে যখন স্ত্রীর মর্যাদা পায়, তখন স্বামীকে বলা হচ্ছে যে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম সে ব্যক্তি যে নিজের স্ত্রীর সাথে সবচেয়ে উত্তম। তোমরা যা নিজেরা আহার করো তা স্ত্রীকে আহার করাও। তোমরা যখন নিজেরা পরিধান করবে তো স্ত্রীকে পরিধান করাও। তার সাথে খারাপ আচরণ করো না, তার সাথে গালিগালাজ করো না, তাকে কুৎসিত বলো না, তার সাথে ভালো আচরণ করো। তো স্ত্রীকে আবার মর্যাদা দেওয়া হয়েছে। আবার এই স্ত্রীর যখন সন্তান হয় আর সে যখন মায়ের মর্যাদা পায়, তখন বলা হচ্ছে সন্তানকে যে মায়ের পায়ের নিচে বেহেশত রয়েছে। তো এইভাবে নারীকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য সম্মান প্রদান করেছেন। এমনকি নারীদের নামে একটি সূরা অবতীর্ণ করেছেন, আর সেই সূরা হচ্ছে সূরাতুন নিসা। এই সূরার মধ্যে উত্তরাধিকার সম্পর্কিত অসংখ্য বিধিবিধান বয়ান করা হয়েছে। অর্থাৎ মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তি কিভাবে বন্টন হবে, এই সকল বিষয় এখানে বয়ান করা হয়েছে। উহুদ যুদ্ধের পর ইসলামের ঐতিহাসিক দ্বিতীয় যুদ্ধ, এই উহুদ যুদ্ধ সংগঠিত হওয়ার পর যেহেতু এই যুদ্ধের মধ্যে অসংখ্য সাহাবায়ে কেরাম শহীদ হয়ে যান, তো অসংখ্য নারী বিধবা হয়ে যান এবং অসংখ্য সাহাবী যারা ইন্তেকাল করেন, শহীদ হয়ে যান, তাদের সন্তানেরা ইয়তীম হয়ে পড়ে। তো এখন যারা শহীদ হয়েছেন তাদের স্ত্রীর কি অধিকার, তারা কি পাবে, এবং ইয়তীমদের সাথে কেমন আচরণ করতে হবে, ইয়তীমদের কি অধিকার রয়েছে, তারা কি কি পাবে, তাদের সাথে কেমন ব্যবহার করতে হবে, তাদেরকে কিভাবে লালন পালন করতে হবে, এই সকল বিষয়ে সূরা নিসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। শুধু তাই নয়, কোন কোন মহিলাদের সাথে বিবাহ করা জায়েজ এবং কোন মহিলাদের সাথে বিবাহ করা জায়েজ না, এই সকল বিষয়াদি বিস্তারিতভাবে সূরা নিসার মধ্যে বয়ান করা হয়েছে। কার সাথে বিয়া করার স্থায়ীভাবে হারাম এবং কার সাথে সাময়িকভাবে হারাম, এগুলা বিষয়ও কোরআনে পাকে বলা হয়েছে সূরা নিসার মধ্যে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন
সূরা নিসার মধ্যে ইরশাদ করেন, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখি ওয়া বানাতুল উখতি। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করে দিয়েছেন কাদের কাদের সাথে বিবাহ হারাম। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেন, হারাম করা হয়েছে তোমাদের উপর তোমাদের মাতাদেরকে, তোমাদের কন্যাগণকে, তোমাদের বোনদেরকে, তোমাদের ফুফুদেরকে, তোমাদের খালাদেরকে। এভাবে করে কোরআন শরীফে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে কাদের সাথে বিবাহ হারাম, কোন কোন সম্পর্কের কারণে তাদের সাথে বিবাহ হারাম, এবং নাম উল্লেখ করার পর বলে দেওয়া হয়েছে যে এরা ব্যতীত যারা আছে তাদের সাথে বিবাহ করা হালাল, তাদের সাথে বিবাহ করা জায়েজ। অর্থাৎ কোরআনে পাকের ধরন দেখুন যে যাদের সাথে বিবাহ হারাম তাদের নামকে উল্লেখ করে দেওয়া হয়েছে। এরপর বলা হয়েছে যে এরা ব্যতীত যারা আছে তাদের সাথে বিবাহ করা হালাল, তোমরা তাদের সাথে বিবাহ করতে পারো, জায়েজ আছে। তো এইসব বিষয় সূরা নিসার মধ্যে আলোচিত হয়েছে। আচ্ছা, আসুন আমরা এখন সূরা নিসার কিছু ফজিলত শুনে নেই, তারপর ইনশাআল্লাহ তাআলা আরও কিছু বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করব। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন যে আমাকে কোরআন তেলাওয়াত করে শোনাও। তো আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনাকে কোরআন শোনাবো, অথচ এটি তো আপনার উপরই নাজিল হয়েছে, আর আপনি আমাকে বলছেন আমি আপনাকে শোনাবো? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হ্যাঁ, তুমি আমাকে পড়ে শোনাও। তো আমি, ওই সাহাবী বলছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আমি সূরা নিসা তেলাওয়াত করতে লাগলাম। যখন আমি এই আয়াতে পৌঁছাইলাম, যে আয়াতে মোবারকাটি হচ্ছে ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা, এর অর্থ হচ্ছে সেদিন কি অবস্থা হবে যখন আমরা প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষী আনব। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন, যখন আমি প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষী আনব, আর হে প্রিয় নবী, আপনাকেও এদের উপর সাক্ষী বানাবো বা সাক্ষী হিসাবে হাজির করব। এই আয়াতে মোবারকা যখন তেলাওয়াত করলাম, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন যথেষ্ট, আর পড়ো না। তা আমি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাইলাম, তো দেখলাম প্রিয় নবীর চোখ থেকে অশ্রু ঝরছে। হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সূরা বাকারা, সূরা নিসা, সূরা মায়দা, সূরা হজ এবং সূরা নূর শিখো, কারণ এসব সূরার মধ্যে ফরজ ইলম অর্থাৎ ইসলামী বিধান, হালাল হারাম ও জীবন পরিচালনার নিয়মাবলী বর্ণিত আছে। সুবহানাল্লাহ। উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা নিসারও নাম এখানে উল্লেখ করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটি বাণী হচ্ছে, তিনি বলেন, যে ব্যক্তি সূরা নিসা পড়বে সে জেনে যাবে কে উত্তরাধিকার থেকে বঞ্চিত হয় এবং কে বঞ্চিত হয় না। অর্থাৎ এই সূরায় মিরাস বা উত্তরাধিকার সম্পর্কিত সমস্ত বিধান বিস্তারিতভাবে বলা হয়েছে। মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তি কিভাবে বন্টন হবে, কে কতটুকু পাবে, কার কতটুকু অধিকার, কার কতটুকু ভাগ বা অংশ, এগুলো বিষয় এখানে আলোচনা করা হয়েছে। আর হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটি বাণী হচ্ছে, তিনি বলেন, যে ব্যক্তি সূরা বাকারা, সূরা আলে ইমরান ও সূরা নিসা পাঠ করবে তাকে আল্লাহ তাআলা তার দরবারে হিকমতওয়ালা অর্থাৎ বিজ্ঞ ও প্রজ্ঞাবান ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে লিখবেন। অর্থাৎ যে ব্যক্তি সূরা নিসা পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হিকমতওয়ালা হিসাবে অন্তর্ভুক্ত করবেন। তো এটা ছিল সূরা নিসার কিছু ফজিলত। এখন আসুন আমরা আবার বিষয়বস্তুর দিকে ফিরে আসি, যে কি কি বিষয় সম্পর্কে সূরা নিসাতে আলোচনা করা হয়েছে। যেমন এই সূরার মধ্যে মহিলাদেরকে, স্ত্রীদেরকে তাদের দেনমোহর দেওয়ার সম্পর্কেও আলোচনা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
ওয়া আতুন নিসা সদকাতিহিন্না নিহলা, এবং নারীদেরকে তাদের দেনমোহর সন্তুষ্ট চিত্তে প্রদান করো, খুশি মনে তাদেরকে দেনমোহর দাও। ফাইউতিবনা লাকুম আন শাইইম মিনহু নাফসা ফাকুলুহু হানিআম মারিআ, অতঃপর যদি তারা সন্তুষ্ট মনে, অর্থাৎ নারীরা যদি সন্তুষ্ট মনে মোহর থেকে তোমাদেরকে কিছু দিয়ে দেয় তবে তা খাও স্বাচ্ছন্দ্যে মনে। অর্থাৎ এই আয়াতে মুবারাকাতে আমাদেরকে আদেশ দেওয়া হচ্ছে যেন আমরা বিবাহের সময়, নিকাহের সময় আমরা যেন আমাদের স্ত্রীদেরকে অবশ্যই দেনমোহর দেই, দেনমোহর আদায় করি। কিন্তু হ্যাঁ, যদি কোনো স্ত্রী, যদি কারো ওয়াইফ বিবাহের পরে নিজের দেনমোহর মাফ করে দেয় বা নিজের দেনমোহর টাকার বা সম্পত্তির মালিক হয়ে যাওয়ার পর ওই দেনমোহরের টাকাটা যদি নিজের হাজব্যান্ডকে আবার ফিরিয়ে দেয় বা হাজব্যান্ডকে আবার মালিক বানিয়ে দেয় বা সেখান থেকে কিছু টাকা আবার নিজের হাজব্যান্ডকে দিতে চায়, তাহলে সেটা দিতে পারবে। কিন্তু মনে রাখবেন এখানে হাজব্যান্ডের অনুমতি নাই বা হাজব্যান্ড এটা করতে পারবে না। অনেকে আছে যারা অনেক ছোট মেন্টালিটির হয়, অনেক নগণ্য মেন্টালিটির হয়, যাদের মন মস্তিষ্ক একটু আজব ধরনের, যারা বিবাহের পর নিজের স্ত্রীকে রিকোয়েস্ট করে, তাদের কাছে ভিক্ষা চায়, বারবার বলে যে তোমার দেনমোহর টাকা আমার প্রয়োজন, তোমাকে দেনমোহরের যে সম্পত্তি দিয়েছি, দেনমোহরের যে সোনা স্বর্ণ দিয়েছি বা টাকা দিয়েছি, এটা আমার প্রয়োজন, এটা আমাকে দিয়ে দাও, আমার লাগবে। তো এরকম মানে ভিখারিদের মতো করা উচিত না, এরকম ছোট মেন্টালিটির মন মানসিকতা হওয়া উচিত না। খুশি মনে নিজের ওয়াইফকে দেনমোহর দেওয়া উচিত, এবং সেটা আবার পাওয়ার আশা করা বা নিজের ওয়াইফ থেকে নিয়ে সেটা আবার খরচ করার চিন্তায় থাকা, তো এমন মন মানসিকতা না হওয়া উচিত। হ্যাঁ, ওয়াইফ যদি নিজে থেকে নিজের হাজব্যান্ডকে দেয় বা মালিক বানিয়ে দেয়, আবার যদি তাকে ফিরিয়ে দেয় বা ক্ষমা করে দেয়, তাহলে এটা আলাদা বিষয়। এটা কোরআনে পাকে অনুমতি দিয়েছে এবং বলা হয়েছে ফাকুলুহু হানিআম মারিআ, তোমরা সেটা স্বাচ্ছন্দ্য মনে তা গ্রহণ করতে পারো। আচ্ছা, অনুরূপভাবে ইয়াতিম বাচ্চাদের সম্পদ, তাদের মাল যারা অন্যায়ভাবে বক্ষণ করে, ইয়াতিম বাচ্চাদের সম্পদ তাদেরকে বুঝিয়ে দেয় না, তাদের অধিকার তাদেরকে দেয় না এবং তাদের সম্পদকে আত্মসাৎ করে নেয়, তাদের ব্যাপারেও কোরআনে পাকে এই সূরা নিসার মধ্যেই সতর্কবাণী বয়ান হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা, নিশ্চয়ই যারা অন্যায়ভাবে ইয়াতীমের সম্পদকে বক্ষণ করে, নিশ্চয়ই তারা তাদের পেটের মধ্যে আগুনই ভর্তি করে এবং অতি শীঘ্রই অনতিবিলম্বে তারা জ্বলন্ত আগুনে যাবে। ওয়াসায়াসলাউনা সাঈরা, অনতিবিলম্বে তারা জ্বলন্ত আগুনে যাবে। তো যারা ইয়াতীমের মালকে অন্যায়ভাবে বক্ষণ করে, আহার করে, ইয়াতীমের অধিকার দেয় না, ছোটোবেলায় যার বাবা বা মা মারা যায় এবং অভিভাবক হিসাবে যাকে দায়িত্ব দেওয়া হয়, অনেক সময় চাচারা দায়িত্ব পায়, ফুফুরা দায়িত্ব পায়, খালা দায়িত্ব পায়, মামা দায়িত্ব পায় বা অন্য কোনো অভিভাবক দায়িত্ব পাইল, এখন তার বাবা মা নিজের সন্তানের জন্য যে সম্পত্তি রেখে গেছে ওটা বালিগ হওয়ার পর তাকে বুঝিয়ে দেওয়ার কথা, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ইয়তীমের ওই মালকে নিজের মাল, নিজের সম্পত্তি মনে করে অনেকে খেয়ে ফেলে, অনেকে গ্রাস করে ফেলে। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলছেন যে যারা অন্যায়ভাবে ইয়তীমের সম্পদকে গ্রাস করে তারা এমন যেন নিজের পেটের মধ্যে আগুন ভর্তি করছে, তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। তারা পেটে হালাল খাবার গ্রহণ করছে না, বরং হারাম খাচ্ছে এবং তারা আগুনের মধ্যে জ্বলে উঠবে। আচ্ছা, অনুরূপভাবে সূরা নিসার কয়েকটি আয়াতে মোবারকার পরেই আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইউসিকুমুল্লাহু ফি আউলাদিকুম, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তোমাদের সন্তানদের সম্পর্কে নির্দেশ দিচ্ছেন। কি নির্দেশ? লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন, পুত্রের অংশ
2 কন্যার সমান, অর্থাৎ পুত্র সন্তানকে যদি 100 টাকা দেওয়া হয় তাহলে কন্যা সন্তান পাবে 50 টাকা। এটা বোঝানোর জন্য একটা উদাহরণ দিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে পুত্র সন্তান এবং কন্যা সন্তানের মাঝে কিভাবে সম্পত্তি বন্টন হবে এই বিষয়টা সূরা নিসার মধ্যে তুলে ধরেছেন। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম থেকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তি উত্তরাধিকার হিসাবে কিভাবে বন্টন হবে, কে কতটুকু পাবে, কোন সন্তান কতটুকু পাবে, ছেলে কতটুকু পাবে, মেয়ে কতটুকু পাবে, এই বিষয়টি এখানে তুলে ধরেছেন। যেমন যদি 1 লক্ষ টাকা পুত্র সন্তান পায় তাহলে 50,000 টাকা কন্যা সন্তান পাবে। এমন হবে না যে কন্যা সন্তানকে শুধু বা মেয়েকে শুধু 20,000 দিয়ে দিলাম, 25,000 দিয়ে দিলাম, 30,000 দিয়ে দিলাম, এমন না, বরং পুত্র সন্তান 2 কন্যা সন্তান এর সমপরিমাণ পাবে। অর্থাৎ পুত্র সন্তান 1 লক্ষ টাকা পাইলে 50,000 টাকা কন্যা সন্তান পাবে। কিন্তু আমাদের সমাজে দেখা যায় যে কোরআনের নিয়ম অনুযায়ী বন্টন না করে কম দিয়ে দেওয়া হয়, 20,000, 25,000, 30,000 দিয়ে মেয়েকে বা কন্যা সন্তানকে ফ্রি করে দেওয়া হয়। এটা কোরআনে পাকের বিপরীতে আমল করা, এমন করা উচিত না। তো অনুরূপভাবে এই সূরা নিসার মধ্যে হত্যা করার প্রতি নিন্দাও জানানো হয়েছে। কাউকে যদি কেউ হত্যা করে ফেলে, কাতালে আমাত করে বা কাতালে খাতা করে, তাহলে তার কি শাস্তি, তার জন্য কোরআনে পাকে আয়াতে মুবারাকা এই সূরা নিসার মধ্যে বয়ান হয়েছে। অনুরূপভাবে কসর নামাজের ব্যাপারে, অর্থাৎ মুসাফির ব্যক্তি কিভাবে নামাজ আদায় করবে। কেউ যদি 92 কিলোমিটারের বেশি পথ অতিক্রম করার নিয়তে নিজের ঘর থেকে বের হয় এবং শহর বা ফিনাই শহরকে অতিক্রম করে, তাহলে তার উপর কসর নামাজ ওয়াজিব হয়ে যায়। তো এই কসর নামাজের বিধিবিধান, কসর নামাজের আদেশ এই সূরা নিসার মধ্যে বয়ান হয়েছে। গুনাহ থেকে বাঁচার ফজিলত, বিশেষ করে হিংসা, অহংকার, কৃপণতা, লৌকিকতা থেকে বাঁচার আদেশ এই সূরা নিসার মধ্যে প্রদান করা হয়েছে। নেক আমল করা এবং গুনাহ থেকে তওবা করার আদেশও এই সূরার মধ্যে বয়ান করা হয়েছে। কোন কোন মানুষদের তওবা কবুল হবে এবং কোন মানুষদের তওবা কবুল হবে না, এই সকল বিষয়ে এখানে তুলে ধরা হয়েছে। আর বিশেষভাবে স্বামী স্ত্রীর অধিকার এবং বৈবাহিক জীবন সংক্রান্ত বিধিবিধানও এই সূরা নিসার মধ্যেই বয়ান করা হয়েছে। তো এছাড়া আরও অসংখ্য বিষয় এখানে তুলে ধরা হয়েছে, যার মধ্যে থেকে কয়েকটি আজ আমরা এই অনুষ্ঠানের মধ্যে তুলে ধরেছি। তো আল্লাহ রাব্বুল আলামিন, আমরা সূরা নিসার যে ফজিলত শুনলাম, তার নামকরণের ব্যাপারে শুনলাম এবং এর বিষয়বস্তু সম্পর্কে যা জানলাম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তা আমাদেরকে স্মরণ রাখার এবং অপরের নিকট তা পৌঁছানোর তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।